হয় না, বয়সের দিক থেকে হয়। দেখ তোরে আমি একটা জিনিস বুঝাই বলি, বড় ভাই ছোট ভাই যোগ্যতার দিক থেকে বিবেচিত হয় না, বয়সের দিক থেকেই হয়। আর তুই যেভাবে ওমরান ফায়ারের ছোট ভাই বলে সম্বোধন করছো, ওর ভিতরে অন্যরকমের একটা ভাইফ আছে, মনে তো হয় তুই অনেক বড় একটা চ্যাটের বেলা। আর ওমরান ফায়ার একটা ফাত্তা। দেখ বড় ভাই ছোট ভাই সবাই সবাই বলে, বাট তোর ওই কথাটার ভিতরে ওমরান ফায়ারের প্রতিদ্বন্দ্বিতার ফুল ছাপ পাওয়া গেছে। ওয়ান কাইন্ড অফ বলা যায় তুই ওমরান ফায়ারকে অনেক আগ থেকে হিংসা করো, আকার ইঙ্গিতে রোস্ট করো। আর এই বিষয়টা আমি একা নোটিস করিনি, অডিয়েন্সও নোটিস করছে। দ্যাটস ওই তোর ওই ভিডিওটার কমেন্ট বক্সে একটু উত্তম মাধ্যম রাখি। আর রাখবি না কেন, তুই যেটা বোকাচোদা হিজড়া ওমরান ফায়ারকে নিয়ে যেসব কথা বললি, একটারও তো কোনো প্রপার লজিক দেখাইতে পারলি। যাই হোক গাইস, এখন আসলে তোমাদেরকে একটা ফ্যাক্ট সম্পর্কে ক্লিয়ার করি। তোমাদের এই হেডামালা রোস্টার যেখানে চাইতেছিল অনেকদিন ধরে ওমরান ফায়ারকে রোস্ট করতে, বাট তারা একার সাহসে কুলে উঠতে পারতেছিল না। যখন দেখছে যে তার আব্বু টোকাই অপু ওমরান ফায়ারকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, তখন তার কলেজে একটু সাহস বাড়ছে, সাহস। তখন বাপ ছেলে একসাথে নামছে, শালার বোকাচোদা কোথাকার। ভাই ভয় পাইছি, ভাই ভয় পাইছি। দেখ সেকেন্ডলি একটা কথা বলি, প্রতিদ্বন্দ্বী থাকা ভালো, প্রতিদ্বন্দ্বী ছাড়া কোনো কাজ করে মজা পাওয়া যায় না। বাট তোর মতো হিজড়া প্রতিদ্বন্দ্বীর কোনো দরকার আছে? পারলে হেডায় দম নিয়ে তারপরে প্রতিদ্বন্দ্বী করতে হয়, শালার বোকাচোদা কোথা। মানে উইদাউট লজিক ছাড়া একজনকে রোস্ট করলি, ভিডিওতে যেসব কথা বলি একটার তো কোনো প্রপার লজিক দেখাইতে পারলি। শালার মাদার চোদ কোনহানকার, কুত্তর ফুটকিতে জন্ম নিছ নাকি তুই বেটা? না হলে তো এমন কথা বলার কথা না। যাই হোক, এখন আসি আসলে এই লজিকলেস ব্রেনলেস হিজড়ার বাচ্চা কোনখান থেকে ওমরান ফায়ারের পিছে লাগছে। তোর বউ ব্যবসা বাদ দিতে হইব। কোনো কাম কাজ করবো না, বাচ্চা মারা গেছে এটা নিয়ে ভিডিও করছো, সবার সামনে এসে কানে ধরে মাপছি তুই। ঘরের ভিতরে এনে খাবার দিয়া যাইস। তোর ফ্যামিলি আইট খাটতে আমি চালাবো। কন্ট্রোভার্সি আই ডোন্ট লাইক দিস, বাট কন্ট্রোভার্সি লাইক দিস মানে কাপল ব্লগারদের নিয়ে আই লাইক দিস, আই লাভ দিস, আই ভিডিও বানাবো দিস। বউ ব্যবসা বাদ দিতে হইব। আর ছোট ভাই ওমর যেভাবে ধুইছে, হ্যাঁ ধুইছে তো, তুই কি করতেছিস? শুগাইতেই শালা বোকাচোদার ঘরের বোকাচোদা। অন কাইন্ড অফ বলা যায় ওমরান ফায়ার কাপল ব্লগারদের রোস্ট করছে, এতে ওর গায়ে বাজছে গায়ে। আর কেনই বা বাজবে না, ও তো এইগুলা রিভিউ করে প্যাট চালায় প্যাট। আরে শোয়ার বাচ্চা, তুই প্যাট চালাওয়ার যাই করো, এইগুলো ইনডিরেক্টলি বল, এমনি হিজড়ার মতো পেছাপেছি করো। তুই নাকি একজন হেডামালা রোস্টার, তো এতটুক দম তোর হেডায় নাই, তাহলে তুই কোন ধরনের রোস্টার? যাই হোক একটা কথা হচ্ছে, ঘুমানো মানুষ জাগানো যায়, বাট যে ঘুমের ভান করে থাকে তারে কখনো জাগানো যায় না। তো এইসব বোকাচোদার আসলে বুঝাই লাভ নেই। ওগরে কাম হাত পা বাইন্দা কুত্তা দিয়ে পুটকি মারানে, তাও হয়তো অনেক কম হয়ে যাবে, কিছুই হইবে না। সো হে গাইস, ওয়েলকাম। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো, এন্ড আমিও আলহামদুলিল্লাহ। সো আজকের ভিডিওর ইন্ট্রোটা কেন লাস্টে দিলাম, এন্ড এর পিছনে কোনো রিজন নাই, ভাবলাম যে গুরুত্বপূর্ণ কথার মাঝে আমার এই একটা ইন্ট্রো ঢুকানোর কোনো দরকার নেই। যাই হোক, এখন আসলে মেইন টপিক এসি। তোমাদের এই হেডামালা রোস্টার ফারাবি ওমরান ফায়ারের পিছে লাগে। ওমরান ফায়ার কিছুদিন আগে কাপল ব্লগারদের সাথে একটা কন্ট্রোভার্সি লাগে, এন্ড ওইটা নিয়ে তোমাদের হেডামালা রোস্টার একটা ভিডিও করে। ওই ভিডিওটার মাঝে ওমরান ফায়ারকে ছোট ভাই বলে সম্বোধন করে, আর ওই সম্বোধন করাটা আসলে ঠিকভাবে ছিল না। দ্যাটস ওই পাবলিক করে নিতে পারে না, এন্ড এই বিষয়টা নিয়ে ওর কমেন্ট বক্সে অনেক ধরনের অনেক মন্তব্য হয়েছে। আর তারপর থেকে ওমরান ফায়ারের এত ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষ দেখে ওর জ্বলা শুরু হয়েছে। গায়েবাজ আর কি গায়েবাজ, শালা বোকাচোদার ঘরের বোকাচোদা। আরে বেটা যোগ্যতা দিয়ে কামাইছে, তোর মতো ছাগলামি করে নাই। যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে, নামটা নাই আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখেন। ধ্যাৎ মাদারচোদ, তোর কি দেখবি শালার বোকাচোদা কোনহানকার। যাই হোক গাইস, এই ছিল আজকের ছোট একটা ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথেই থেকো। টেক কেয়ার, বাই বাই।